আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না করব গরুর মাংসের তরকারি আর মুরগির ঘিলা কলিজা। সবজি দিয়ে মুরগির ঘিলা কলিজা রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে ডালও বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাংসটা কেটে নিতে হবে। মাংসটা কেটে নিচ্ছি। অনেক হাড্ডি মাংসের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। মুরগির কলিজা খিলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, মাংসটা বসায় দাও। আর আমি এখানে মুরগির কলিজা গিলাটা রেডি করছি। হ্যাঁ, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। এখন ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। এখন মাংসটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। গরুর মাংস, অনেক হাড্ডি মাংসের মধ্যে। এটাই কষিয়ে রান্না করা হবে। না ভাবে কষিয়ে রান্না করলে এই মাংসটা অনেক টেস্ট লাগবে। ঠান্ডার দিন, তাই ভাবলাম যে একটু মাংসই হোক। মাংসের মধ্যে আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া ফাঁকি। আর এই যে মশলার বাটিটা নাও। আজকে আমার বড় যা আর আমি দুজনে মিলে রান্না করছি। কালকেই চলে যাবে। সব মশলা দিয়ে দেওয়া হলো। লবণটা বাকি না, লবণটা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচামরিচটা ধুয়ে নিচ্ছে। এই কাঁচামরিচটা দিয়ে দেওয়া হলো। এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। একদিকে কলিজা ঘিলা বসিয়ে দেওয়া হয়েছে, আর একদিকে মাংস। দুইজনে দুইটা করছি, কারণ একটা রাজান দিয়ে দিয়েছে, সময় নেই। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। ঠান্ডার মধ্যে মাংসই ভালো না ভাবি। কলিজা ঘিলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর সবজিটা দিয়ে দিব। আজকে মিষ্টি কুমড়া, আলু আর বেগুন দিব। হ্যাঁ, একটু সবজি থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এখন মাংসটা ঢেকে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। ঘিলা কলিজাটা কষিয়ে নিলাম। এখন সবজিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মুরগির ঘিলা কলিজার সাথে একটু সবজি দিয়ে দিলাম। সবজি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। দেখে ঘিলা কলিজার তরকারি কি অবস্থা। অনেক পানি উঠেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে পানি দেওয়া হবে। মাংসটা কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পানি দেওয়া হলো, কারণ মাংসটা সিদ্ধ করতে হবে। মাংসের তরকারি ঢেকে দেওয়া হলো,
আর ঘিলা কলিজার তরকারির কি অবস্থা। মুরগির কলিজা ঘিলাটা নাড়া হচ্ছে। কলিজা ঘিলার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দেওয়া হবে। এই তো জিরাটা দিয়ে দেওয়া হচ্ছে উপরে। জিরে ফাঁকি দিলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আবারও ঢেকে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে মুরগির ঘিলা কলিজার তরকারি, মসুরির ডাল আর গরুর মাংস। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মাংসের সাথে খাওয়ার জন্য লেবু কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। মিষ্টিটা একটু গরম করে নিলাম ওভেনে, ঠান্ডার দিন। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।